রাষ্ট্রপতি শাসন হওয়ার কয়েকটা নিয়মাবলী আছে, এবং এসআর বোমাইয়ের যদি আমরা যে জাজমেন্ট দেখি কখন রাষ্ট্রপতি শাসন একটা রাজ্যে হতে পারে খুব ক্লিয়ারলি লেট ডাউন আছে। সেটা কনস্টিটিউশনাল যদি কমপ্লিট ব্রেকডাউন অফ কনস্টিটিউশনাল মেশিনারি হয়, অথবা যে রাজ্যে যে সরকার আছে সে ফ্লোর টেস্ট যদি হয় সেখানে সে হেরে যায়। থার্ড হচ্ছে যদি সেই সরকার যে প্রেসিডেন্ট অথবা যে কনস্টিটিউশনাল অথরিটি, ধরুন ল অ্যান্ড অর্ডার, সিকিউরিটি, বর্ডার স্টেট কিছুই মানছে না কেন্দ্রের, তখন হতে পারে। অথবা ল অ্যান্ড অর্ডার এত খারাপ হয়ে গেছে যে সাধারণ মানুষ বাড়ি থেকে বেরোতে পারছে না, যেমন ধরুন জম্মু কাশ্মীর অথবা মণিপুর, যেখানে যেখানে এই সেন্ট্রাল হয়েছে। সেটা দু রকম হতে পারে, 356 হতে পারে অথবা 365 হতে পারে। 356 হয় প্রেসিডেন্ট রুল, এবং 365 হয় যখন সেন্টারের কোনো কথা রাজ্য শুনছে না, তখন সেন্টার মুভ করতে পারে 365। তো এটা দুটো, অনেকে শুধু প্রেসিডেন্ট রুল জানেন, আমি আর একটা বললাম 356 যেমন আছে 365ও আছে, 365 বোথ আর্টিকেল আর গভর্ন বাই কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এটা হচ্ছে এক। দ্বিতীয় হচ্ছে বঙ্গোপসাগরে এই আমাদের পুজোর মৌসুম তো গেল, অনেক ডিপ্রেশন হয়েছে, বৃষ্টি হয়েছে, ছাতা লেগেছে। এবার ছাতাটা লাগছে, বৃষ্টি শেষ, পশ্চিমবাংলায় পরের বছর ইলেকশন, এবং রৌদ্র প্রতাপ এত বেড়েছে, গরমও বাড়ছে, এবং সবার গরমটা কিন্তু গায়ে লাগছে। এটা যত মাস এগোবে গরমটা তত তীব্র থেকে তীব্রতম হবে। সেটা সূর্যের গরম না, সেটা আবহাওয়ার গরম, পলিটিক্যাল গরম, গরমাগরমি। এই তৃণমূল কংগ্রেস এবং তার যে অপোজিশন আছে ভারতীয় জনতা পার্টি, সরকারে আসতে গেলে যা যা করার দরকার, এই তৃণমূল কংগ্রেসকে অর্গানিকভাবে 2014, 2016, 2019, 2021, 2024 অনেক ট্রাই করেছে। আমি এই জায়গায় একটু মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য একটু শোনাতে চাই। তিনি বলছেন যে নির্বাচন কমিশন নাকি কাজ করতে দিচ্ছে না। তাহলে কি একটা খুব স্বাভাবিক, যেটা একটা বার্তা কি তাহলে উনি দিয়ে রাখলেন? শুনুন কি বলেছেন। শুরু করবার আগে ওটা তো ফিল্ড সার্ভে নয়, ওটা হচ্ছে শো, মানুষের কাছে যাওয়া নয়, কয়েকজন অফিসারকে ডেকে মিটিং করা, থ্রেট করা। স্টেট গভর্নমেন্টকে টোটাল বাদ দিয়ে ইলেকশন করলে আন্ডার ইলেকশন কমিশন থাকে, ইলেকশন যখন অ্যানাউন্স হয়। কিন্তু এখন ইলেকশন অ্যানাউন্স হয়নি। ইভেন একটা কথা আছে না, বাসির চেয়ে কঞ্চি বড়। সেন্ট্রাল ইলেকশন কমিশনকে বেশি বসিয়ে রেখে এখানে যিনি সিইও স্টেটের থেকে যিনি গেছেন, যিনি যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে, সেগুলো সময় হলে বলবো, এখন বলছি না। মানে খুব স্পষ্ট ক্ষুরোধর মস্তিষ্ক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে ইলেকশন কমিশন কাজ করতে দিচ্ছে না, ইলেকশন ডিক্লেয়ার হয়নি, তার আগেই মানে উনি এসআইআরটাকে এখানে একদম টার্গেট করতে চাইলেন। একদম টার্গেট তো এসআইআর, কারণ এইটা যে স্যাম্পল যেটা পশ্চিমবাংলায় করবে, স্যাম্পল টেস্ট অথবা মডেল টেস্ট বিহারে করে ফেলেছে। 65 লাখের ওপর নাম বাদ দিয়েছে। নাম যাদের বাদ দিয়েছে তারা এখন পর্যন্ত কেউ চ্যালেঞ্জ করেনি। তার মানে আমরা ধরে নিই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যেগুলো বাদ দিয়েছে সেগুলো সঠিক, কারণ এখন পর্যন্ত কেউ চ্যালেঞ্জ করেনি। এটা সুপ্রিম কোর্টেও প্রচুর কেস গেছে, কেউ চ্যালেঞ্জ করেনি। সেই জায়গায় আমরা যদি দেখি ইসিআই যে কাজগুলো করে এগিয়ে যাচ্ছে, সেটা নিশ্চিতভাবে একটা দায়েরের মধ্যে, কনস্টিটিউশনাল রাইটসের মধ্যে সেই কাজগুলো করছে। সেখানে মুখ্যমন্ত্রী ইজ অ্যান অ্যাস্টুট পলিটিশিয়ান, এবং মমতা বন্দ্যোপাধ্যায় ধরে নিয়েছে এবং জানতে পেরেছে যে কি আসছে, যে ঝড়টা আমি বললাম আসছে, যে ডিপ্রেশনটা আমি আবার বললাম বঙ্গোপসাগরে যেটা শুরু হচ্ছে, ঝড়টা উনি বুঝতে পেরেছেন। আমরা পশ্চিমবাংলা 10-11 কোটি মানুষ না বুঝতে পারলেও মুখ্যমন্ত্রী বুঝে গেছেন যে কি ঝড় আসছে। এবং আপনি তো দেখেছেন এই 3 দিন 4 দিন সমস্ত যে বিজেপির যারা কেন্দ্রীয় মন্ত্রী অথবা লিডার অফ অপোজিশন শুভেন্দু অধিকারী, অথবা যে আশফাইল যে প্রেসিডেন্ট ছিল বিজেপির, বঙ্গ বিজেপির সুকান্ত মজুমদার, তারা সবাই একটা ফিগার বলছে, 1 কোটি 10 লাখ, কেউ 1 কোটি 20 লাখ,
কেউ 1 কোটি, মানে 1 কোটির ওপরে নাম বাদ যাবে। এই 1 কোটি ফিগারটা কিরম করে সবাই ঠিক, বলছে? ঠিক। এটা হচ্ছে একটা বড় প্রশ্ন, কারণ বিহারে তো এসআইআর হবার পরে আমরা একদম, সংখ্যাটা দেখেছি, একদম, কিন্তু একদম। এসআইআর হবার আগে থেকে শুভেন্দু অধিকারী, কখনো সুকান্ত মজুমদার, কখনো শান্তনু ঠাকুর, হ্যাঁ, এই 1 কোটি এই ফিগারটা সংখ্যাটা কোথা থেকে একদম, এই আসছে? 1 কোটি ফিগারটা যেটা বারবার বলছে, এই 1 কোটি ফিগারটা কে লিখে দিয়েছে? এই এখনো এসআইআর শুরু হলো না, না, তো বলছে 1 কোটি নামে, 1 কোটি নাম। এই নামগুলোই কি বাদ যাবে যেগুলো শুভেন্দু অধিকারী, লিডার অফ দ্য অপোজিশন, অথবা অন্যান্য বিজেপি লিডার তাদের রাজনৈতিক যে দৃষ্টিকোণ, রাজনৈতিক যে অবজেক্টিভ, সেটা পূরণ করার জন্য, যেটা সংখ্যালঘু যে ভোট ব্যাংক, সেটা যেটা ওনারা মনে করেন, বিজেপি মনে করেন যেহেতু আসতে পারছে না, যে তৃণমূল কংগ্রেসের প্রধান যে ভোট ব্যাংক সেটা হচ্ছে সংখ্যালঘু ভোট ব্যাংক, এবং সেটাকে আঘাত করার জন্য 1 কোটি ভোট ব্যাংক 1 কোটি কেটে দেবে। কারণ আপনি যদি ইলেকশনটা ভালো করে দেখেন এবং 2024 2021-এর ইলেকশন যদি আপনি ফলো করেন, তাহলে দেখবেন তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলার ডিফারেন্স হচ্ছে অ্যাবাউট 55-60-70 লাখের মতন, 50 to 55 লাখ 60 লাখের ডিফারেন্স টোটাল ভোট। একজনের প্রায় 38% সামথিং, ধরুন 39, আর একজনের 43%। সো ইট ইজ আ ডিফারেন্স অ্যাবাউট 2.53 and 3.5%। তো সেই জায়গায় যদি 1 কোটি ভোট কেটে দেয়, যেটা যে ফিগারটা নিয়ে চলছে, আমরা এই জন্যই বলছি কারণ আমরা এই ফিগারটা জানি না, না, এটা বিরোধী আজ তাক দলের বাংলা তরফ জানে না, থেকে বলছে। আমি নিজেও জানি না। শুভেন্দু অধিকারী এটা বলেছেন। ভারতীয় জনতা পার্টির যে যারা রেসপন্সিবল এমওএস, মিনিস্টার অফ স্টেট, ক্যাবিনেটে যারা আছে কেন্দ্রে, সেটা সুকান্ত মজুমদার যিনি এডুকেশন, অথবা শিপিং এর যিনি আছেন শান্তনু ঠাকুর, সেই দুটো মন্ত্রী, মিনিস্টার অফ স্টেট বলছে 1 কোটি, কেউ 20 লাখ, এটা এলওপিও বলছেন, শুভেন্দু অধিকারী আমি এলওপি কে ছেড়ে দিলাম, কারণ এলওপি তো অনেক তোতা পাখি নিয়ে অনেক কথা বলেন। লিডার অফ দ্য অপোজিশন তো একটা কথা, লিডার অফ দ্য অপোজিশন, তৃণমূল কবে ভেঙে যাবে, লিডার অফ দ্য অপোজিশন বলেছিল কে কবে ধরা পড়বে, কে কখন জেলে ঢুকবে, এটা 2 বছর ধরে উনি বলে আসছেন। তো নানা রকম ওনার এই তোতা পাখিটাকে খাইয়ে দাইয়ে রাখে, ঠিক ইলেকশনের আগে খাঁচাটা খুলে তোতা পাখিটাকে বার করে। আপাতত তোতা পাখিটা এখনো বলছে না তৃণমূল কংগ্রেসকে হারিয়ে দিতে পারবে কিনা, তবে এসআইআর এর 1 কোটি নাম বাদ যাবে তা তোতা পাখি বলে দিয়েছে। তো তার তোতা পাখি এও বলেছে যদি এসআইআর না হয়, তাহলে হয়তো যেটা আপনাদের আজকে ট্যাগ লাইন, এখানে প্রেসিডেন্ট ইলেকশন, যেটা দিয়ে আমরা শুরু করলাম, প্রেসিডেন্সিয়াল ইলেকশন যেটা দেখাচ্ছে একদম। এই জায়গাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এই যে একটা 25 তারিখ, এই 25 তারিখটাকে কেন টার্গেট করা হচ্ছে, এই 25 তারিখের পেছনে কি কি বক্তব্য উঠে আসছে? কর্নেল দীপ্তাংশু চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন, আমরা এই আলোচনাটায় আসবো, কিন্তু তার আগে শুভেন্দু অধিকারী কি বলছেন, যে কবে ভোটটা ডিক্লেয়ার হতে পারে, না হলে রাষ্ট্রপতি শাসন জারির মতন পরিস্থিতি হতে পারে। আসুন একটু নজর রাখি। পূর্ণাঙ্গ সংশোধন এবং এসআইআর শেষ হওয়ার পরে প্রথমে ড্রাফট ভোটার লিস্ট বেরোবে, লাইক বিহার, ক্লেম অবজেকশনের জন্য 15 দিন বা 1 মাস থাকে, তারপরে একটা ফাইনাল ভোটার লিস্ট বেরোয়। ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর পরে যে কোনো দিন নির্বাচন কমিশন বিধানসভার মেয়াদ শেষ হওয়ার 6 মাসের স্প্যানের মধ্যে নির্বাচন করতে পারে।